আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে। সিমরায়ে মহিলা গাম দিয়ে কথা ক, আবারও বাংলাদেশকে স্বাধীন করব। আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের, কাপুরুষ ওবায়দুল কাদের ওরে নায়েশকে সওয়াল হিসেব কইরে কথা কবি। আর ওবায়দুল কাকুর সাথে কি তোর বোন বিয়ে দিছিস নাকি? দেশে সুপুরুষ না কুপুরুষ সব যাইনি ফেলাইছিস। যাই হোক, তবে বিএনপি কিন্তু আবার আন্দোলনের ডাক দিয়েছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা নাকি ঘরে ফিরবে না। অত সুজানা ফারুক ভাই সে তো আমিও জানি, শুধু জানে না মাথা মোটাই নাদানরা। যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। জ্বালা জ্বালায়ের বাসে নে বাপু কোসে যে আন্দোলন চলাকালীন সময়ে যদি কোনো শহীদারও দৌড়ই আসে, তোমাকে আন্দোলন তো ওই সময় কুপকাইতে যাবে না। তবে আমার মনে হয় বিএনপি ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা রিমোট কন্ট্রোল নেতৃত্ব বর্জন না করবে। এইটা আমরা জানতাম। গয়েশ্বর বাবু যেভাবে বলছে মনে হয় এটা ওনাদের খুবই গর্বের বিষয়। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে। আপনাদের নামের আগে যত টাইটেল, আপনাদের কর্মকাণ্ড ঠিক ততটাই ব্রেক ফেল। আর আপনারা যাকে বক্তব্য দেন তারও ডেট ফেল। বুঝো না এই ব্যাপারটা। জ্বালা জ্বালায়ের বাসে নে বা ফুকসে যে রিমোট তো একটার কথা শুনলাম, কিন্তু আরো একটা রিমোট তো তার কথা, সেইটা কোহানে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। ও চাচা তারেক রহমান আবার কি ডা? ওই যে দেশের জনগণ যাকে বলে খাম্বা তারেক। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার ভাষ্য অনুযায়ী কার হাতে হতে পারে আপনিই বলুন। মোদির হাতে, না অজিত দুবারের হাতে, না রয়্যাল চিফের হাতে? আপনার কানের পর্দা ফাটাই পেলাম। মোশাররফ ভাই যারা জাতবে হ্যাঁ তাদের পর্দা ফাটালেই বাকি, আর নাক কান কাটলেই বাকি। কত বড় উল্লুক্কা পাঠা হলে এমন বক্তব্য দিতে পারে কখনো ভেবে দেখেছেন? ভালো করে শুনে রাখুন গয়েশ্বর বাবু, আওয়ামী লীগ বিএনপির মতো কোনো সার্কাস পার্টি নয় যে তাদের দল রিমোট কন্ট্রোলে চলবে। আওয়ামী লীগ হচ্ছে দেশ বান্ধব জনগণের সরকার। একদম ঠিক কথা। তাই আন্দোলনের নামে বিএনপি আবারও নৈরাজ্য সৃষ্টি হলে অতিও পারে। রাজ্য করবে, একবার তো একটা শিক্ষা পেয়েছে, ওই শিক্ষায় ওদের মন ভরে নাই এবং শিক্ষা লাভ করতেও পারে নাই। এবার ডাবল শিক্ষা হবে। প্রস্তুত আছি সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস মোকাবিলা, আমরা ঐক্যবদ্ধ আছি। ঠিক আছে, জনগণের জান মাল নিরাপত্তা রক্ষার দায়িত্ব তো জনগণই আপনাদের হাতে অর্পণ করেছে। যে কোনো অপশক্তির কালো হাত এবার ভেঙে দেবেন, গুড়িয়ে দেবেন যদি জনগণের কোনো ক্ষতি করতে আসে। যে যেখানে যে অবস্থায় থাকে না কেন সব সময় সতর্ক থাকবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।